নিজের বিবাহিত বইয়ের কাছে মামলা খাওয়ার জন্য চায়? নিজে বিয়ে করলাম, নিজে ঘর সংসার করব, এখানেও যদি আমার মামলা খাওয়া লাগে বিয়ে করার দরকার কি? কথা কন্যাকে বিয়ে না করে যদি যৌন চাহিদা মেটানো যায়, আমি খাস বাংলায় বলতেছি, বিয়ে না করে একটা নারীর দায়িত্ব না নিয়ে, সন্তান সন্ততির জিম্মাদারি না নিয়ে একটা চিন্তা থাকে না, একটা ফ্যামিলি হইলে সন্তানের খাবারের চিন্তা, বিবির খাবারের চিন্তা, কাপড় চুপড়, অসুখ বিসুখ। এখন যদি কোনো পুরুষ মনে করে যদি সমাজের মধ্যে এরকম সেক্টর থাকে, এরকম পতিতা বেশ্যা এগুলো থাকে যাদের দ্বারা নিজেদের যৌন চাহিদা মেটানো যায় 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, তাহলে কেউ কি বিয়া করতে রাজি? কতক্ষণ সমাজের যে সামাজিক ব্যবস্থা, মানুষের যে মানসিক ব্যবস্থা, এগুলো ঠিক থাকবে? তো একটা নারীর অধিকার, তার ইজ্জত রক্ষা, তার খানা পিনা সব জিম্মাদারি তার বাবার, তার স্বামী, তার ছেলে, তার বড় ভাই, এগুলোর থেকে একটা নারীকে বেশ্যার দিকে ধাবিত কইরা তারা কি একটা অনিশ্চয়তা জীবনের দিকে ফেলে দিচ্ছে। আবার কি এটার জন্য লাইসেন্স চায় সরকারের কাছে দাবি করে। তারা যদি শিক্ষিতই হইতো, একটু চিন্তা করেন, উচ্চ শিক্ষিতের মগজের মধ্যে এত নিম্ন চিন্তা আসতে পারে? একটা কুরুচিপূর্ণ কুকুর, তারা মেলামেশার ক্ষেত্রে কোনো আইন মানে না, মানুষ বোঝে না, সমাজ বোঝে না, যখন যেখানে মন চায় কুকুর মেলামেশা করে। তো এই সমাজে যদি নারীদের সাথে পুরুষদের মেলামেশা অবাধ করে দেওয়া হয়, সরকারি লাইসেন্সে করা হয়, এটা এক প্রকার কুকুরের মেলামেশার মতো হয়ে যায়। সমাজ আর সমাজ থাকবে না, আপনি কোনো খেদমত পাবেন না, আপনার মা বোনরা কোনো খেদমত পাবে না, যার যার মধ্যে সবাই তখন চিন্তা ভাবনা করবে। এটা দুনিয়াবি হাইসত। আর অথচ আমার নবীর সিরাত হচ্ছে মহিলাদেরকে যখন জবাই করা হতো, জন্ত হত্যা করা হতো, অধিকার থেকে হরণ করা হতো, সম্পত্তি দেওয়া হতো না, সব কিছুর ব্যাপারে আমার নবী কঠোর হস্তে দমন করে ইসলামী আইন কায়েম করেছেন। আমরা এই কথা বললে আমরা বলে নারীর বিরুদ্ধে কথা বলি। এই পূর্ণিমা দেশের হুজুরা নারীদের উন্নতি চায় না। আচ্ছা বলে যারা দাবি করে একটু চেহারাগুলো দেখেন, এক একটা কি সুন্দরী সুন্দরী চেহারা, বুড়িয়া বুড়িয়া লাল টিপ লাগাইছে, জামা জমা ঠিক নাই, মোরা কোন এই আপনার গুলের গর্ত দিকে উঠাইছে, কাপড় চোপড় অভাব, দরিদ্র মানুষ তেনা তুলা পড়ে আছে, রাস্তায় আবার প্লে কাট নিয়ে দাবি জানায়। আমাদের এই যে এরাই তো সাহস পায় কেন জানেন? আমি আর আপনি চুপ থাকি, এই জন্য আমাদের ঘাড়ে উঠে বসছে। কয়েকজন 10-12 জন মহিলার এত বড় কলিজা কেমনে হয়? 90% মুসলমানের রাষ্ট্রে বেশ্যার মতো, পতিতার মতো এদেরকে লাইসেন্স দেওয়ার অধিকার, এই দাবি কেমনে চায় এরা? এই সাহস কই পায়? আপনি আজকে চুপ, আমি আজকে চুপ, মনে করে কি এই সুযোগ আদায় করে নিব? এটাকে আমরা দিব? কথা বলেন দিব? আগেও বলছি, এখনো বলি, ভবিষ্যতে হায়াত থাকলে বলবো, আমাদের জান থাকতে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন, ডক্টর ইউনূস কেন, আপনার খালেদা জিয়ার সন্তান যদি তারেক ক্ষমতায় আসে, শেখ হাসিনার সন্তান জয় যদি আসে, অন্য কোনো দলের লোক যদি আসে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা চলবে, আমরা তাদের বিরুদ্ধে ওই সময় অ্যাকশন নিতে বাধ্য হবো। কথা বলেন ঠিক? এটা আমাদের ইমানি দায়িত্ব, মনে থাকবে তো? আজকে নিয়ত করবেন, যেখানে এগুলো বলবে আমাদের মা বোনদেরকে বুঝাইতে হবে ইসলাম যে অধিকার। আমাদের বিবিরা কত সুন্দর আরামে ঘরের ভিতরে আছে, সব অধিকার যদি হয় কামলা দেয়া খা। একজন পুরুষ 5টা বস্তা পর্যন্ত মাথায় নিতে পারে, 20টা 25টা ইট কাঁধে নিয়ে তার চলতে হয়, কাজ করতে হয়। তুমি যদি সমান অধিকার চাও, এগুলো তোমাকে করতে হবে। ইসলামকে এই কথা বলে এই মহিলা 5টা ধানের বস্তা মাথায় নিয়ে চলতে হবে, এই কথা বলে? তোমাদের আইন অনুযায়ী সম অধিকার দিলে এই কাজগুলো করা, কথা বললে করা। পুরুষ যদি দাঁড়ায় পেশাব করে কাপড় নষ্ট হয় না, এই সিস্টেম আল্লাহ করে দিছে। পুরুষ যেখানে ইচ্ছা করে সেখানে তার পেশাব ফেলতে পারে। তুমি যদি সমান অধিকার চাও, একদিন আমাদের মতো দাঁড়াইয়া তোমাদের কাপড় ঠিক রাখতে হবে। যদি তারা দাঁড়াইয়া পেশাব করিয়া নিজেদের কাপড় ঠিক রাখতে পারে, সেই দিন যেন তারা সমান অধিকারের কি করে বলে দাবি করে। যে অধিকার আল্লাহ দিয়েছেন, যেইভাবে আল্লাহ দিয়েছেন, এর চাইতে কোনো অধিকার পৃথিবীতে সুন্দর হতে পারে? মনে থাকবে তো? আমরা সর্বদা ইসলামের আইনের উপর থাকার কি করব? চেষ্টা করব। বাকি যদি আমল না করতে পারি, বিরোধিতা করা যাবে। আমি নিজে গুনাহগার, সেটা আলাদা। বাকি এই আইন রাষ্ট্রীয়ভাবে কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক